এমন একটি ধারণা আপনাদেরকে দেব, এমন একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলবো এবং বাস্তব কার্যক্রম আপনাদেরকে আমি দেখাবো, যেটা হয়তো আপনারা ইউটিউবে আগে কখনো দেখেন নাই বা কেউ আপনাদেরকে বলে নাই। এই মুরগিগুলো যদি আপনি ছেড়ে দিয়ে পালন করেন তাহলে কি সমস্যা হতে পারে। আপনি যদি 2 বছর মুরগিটাকে রাখতে চান তাহলে একটা বছরে কতটা ওয়েদার আছে, প্রচন্ড গরমের সময় আছে, প্রচন্ড বর্ষার সময় আছে, প্রচন্ড শীতের সময় আছে, ঝড় বৃষ্টির একটা সময় আছে। মানুষে আমরা অনেকে আছে ঘরের ভিতরে এসির মধ্যে, গাছের ছায়ায়, ঘরের ভিতরে ফ্যান ছেড়ে কত কিছু করে মানুষ, তাও কিন্তু অনেকটা হিমশিম খেয়ে যেতে হয়। তো সেরকম একটা পরিবেশে যখন টাটকা রোদের ভিতরে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হবে, আসলে মুরগিগুলোকে সেই পরিবেশে রাখা কি সম্ভব? ঝড় বৃষ্টিতে আপনারা কতবার মুরগিকে প্রতিদিন ঘর থেকে বের করবেন, আবার ঘরে বৃষ্টি আসে ঢুকাবেন, কখন ঝড় আসে কখন বৃষ্টি আসে, কতবার আপ ডাউন করবেন, এরকম ঘরে ঢুকাবেন বের করবেন। এটা করতেই তো আপনার লোক লাগবে একজন। আষাঢ় মাসে আপনারা জানেন, সবাই জানি আমরা, যে মাটিতে কিন্তু সাধারণত হাঁটাচলা করা যায় না, কাদা হয়ে যায়, নরম হয়ে ভিজে একেবারে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনার সেই পরিবেশে কিভাবে মুরগিগুলোকে যখন আপনি সবসময় ছেড়ে দিবেন, তো ওইখানে কাদা হবে, মুরগি পায়খানা করবে, সেখানে আবার মাখাবে, এটাকে আদৌ কি এভাবে কি রাখা কি সম্ভব? তারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা যেটা বাণিজ্যিক নিয়ম, আসলে আপনারা নিজেদের জ্ঞান থেকে কিছুটা চিন্তা ভাবনা করবেন। নিজেদেরও তো একটা জ্ঞান থাকা উচিত। আসলে যদি আপনি নিজের থেকে নিজের চিন্তা ভাবনা না করেন, অন্যের কথার উপর সম্পূর্ণ বিশ্বাস করেন, এটা কি হবে কি না হবে, এটা যদি আপনি, একটা মানুষ একটা কথা বলতেই পারে, তার জ্ঞান অনুযায়ী সে যতটুকু চিন্তা ভাবনা করে, তার জ্ঞানে যতটুকু ধারণ করে, সে কিন্তু সেটা আপনাকে বলবে। তো আপনার উচিত, আপনি যখন সেই তথ্যটা শুনবেন, সেটা একটু যাচাই বাছাই না করে যদি কিছু একটা করে বসেন, তো সেটার জন্য ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আপনি আসলে ক্ষতিগ্রস্ত হবেন। তো কিন্তু মনোযোগ যদি দেখেন, বুঝতে পারবেন অনেক কিছু। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আপনারা যেনারা ফার্ম মুরগি পালন করতে চান, তেনারা কোন পদ্ধতিতে পালন করবেন, এটা অনেকেই নতুন অবস্থায় না জানার কারণে খুবই বিভ্রান্তের মধ্যে থাকেন। তো আমি আজকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একেবারে আপনাদেরকে পরিপূর্ণ হাতে কলমে দেখায় ধারণা দিব যে আপনারা ঘরোয়া পদ্ধতিতে পালন করবেন নাকি খোলা অবস্থায় পালন করবেন, মাঠে ছেড়ে দিয়ে পালন করবেন। এই দুইটা বিষয় আপনাদেরকে আমি আলাদা আলাদাভাবে, কোনটায় কি সুবিধা কোনটায় কি অসুবিধা, সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। যদিও ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা মনোযোগ দিয়ে আপনারা যদি ভিডিওটি দেখতে পারেন, তাহলে ফার্মি মুরগি আপনারা ছেড়ে দিয়ে পালন করবেন নাকি ঘরে আবদ্ধ অবস্থায় পালন করবেন, সম্পূর্ণ বিষয়টি কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে আমি দেখাবো আমাদের যে মুরগিগুলো আমরা ঘরে আবদ্ধ অবস্থায় পালন করি, সেটা আপনাদেরকে আমি দেখাবো। আপনাদেরকে আমি আজকে যে বিষয়গুলো বলবো, এটা এমন একটি ধারণা আপনাদেরকে দেবো, এমন একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলবো এবং বাস্তব কার্যক্রম আপনাদেরকে আমি দেখাবো, যেটা আসলে হয়তো আপনারা ইউটিউবে আগে কখনো দেখেন নাই বা কেউ আপনাদেরকে বলে নাই। বর্তমানে যারা ইউটিউবার আছে, বিভিন্ন রকম বাচ্চা বিক্রি করে থাকে, আপনারা তাদের থেকে যে তথ্যগুলো পেয়ে থাকেন যে ছেড়েতে পালন করা যায়, বিভিন্ন রকম পালন করা যায়, তো আসলে তারা কোন যুক্তিতে কীভাবে পালন করে এটা আমি জানি না। তো আমি যেটা জানি, এবং এটা সরকারি একটা নিয়ম এবং বাণিজ্যিক একটা নিয়ম, আপনাদেরকে আমি সেটাই সম্পূর্ণভাবে হাতে কলমে দেখাবো। তো প্রথম কথা হলো, আপনাদেরকে আমি যেটা বলে থাকি সেটা হলো বাণিজ্যিক নিয়ম। একটা কথা সবসময় আপনারা মনে রাখবেন, আমি যেটা আপনাদেরকে বলি, যেটা করি, এটা সম্পূর্ণ সরকারি এবং বাণিজ্যিক একটা নিয়ম। কে কী বললো বা কে কী করলো, এটা আমার দেখার সময় নাই, এটা আমার শোনার সময় নাই। তো আমি আপনাদেরকে এইটাই বলি, এবং আপনারা যেনারা এটা করে থাকেন, আমার নিয়মটা যেনারা ফলো করে থাকেন, তেনারা অনেকেই সফল হয়েছেন, এরকম অনেক নজির আছে। তো যার কারণে আমি আপনাদেরকে সেটাই আজকে দেখাবো। তো আমার এখানে আমি যেটা বলে থাকি যে ফ্লোর করতে হবে। আমার এখানে ফ্লোর আছে কিনা আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে এখানে, এই দেখেন ফ্লোর, এটা কিন্তু ফ্লোর করা। এরপরে তুষ দিতে হবে, আপনাদেরকে আমি সবসময় বলি, এই যে এটা কিন্তু তুষ দেওয়া। আমি প্রত্যেকটা বিষয় একটু দেখাবো এবং এটা সংক্ষিপ্তভাবে এটার কাজ কী এবং সুবিধাটা কি একটু করে বলার চেষ্টা করবো, যেহেতু বিস্তারিত অত বলার আসলে সময় হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর আপনারা কিন্তু মনোযোগ যদি দেখেন, বুঝতে পারবেন অনেক কিছু। ফ্লোরটা করার কারণ হলো, মাটি এবং ধুলাবালি এই তুষের সঙ্গে মিক্স হয়ে অল্প দিনে তুষটা নষ্ট হয়ে যাবে এবং সেখান থেকে ঠান্ডা উঠবে। এইটাকে সমাধান করার জন্য শুধুমাত্র আমাদের এখানে কিন্তু ফ্লোরটা করা, এটা কিন্তু যৌক্তিক, এটা কিন্তু সরকারি নিয়ম করতে হবে, যাতে করে তুষটা সেপারেট থাকে। এবং তুষটা, এই যে মুরগিটা রাখার উপরে যখন আমাদের এখানে 500-700 করে বাচ্চা থাকে, এই তুষটা কিন্তু অল্প দিনে নষ্ট হয়ে যায়, পায়খানা পড়ে। 500-700 বাচ্চা যদি প্রতিদিন 10-12 পায়খানা করে, অনেক পায়খানা হয়, তাহলে 10 দিনে কিন্তু এই লিটারগুলো কিন্তু চেঞ্জ করা প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে যখন আমি লিটারটা পরিষ্কার করব, আমাদের কিন্তু ফ্লোরটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তখন আমাদের হবে কি, আমি যখন আবার তুষটা দিয়ে দেবো, নতুন তুষ, তখন কিন্তু মুরগিগুলো আবার একটা সুন্দর বিছানা পেয়ে গেল, তখন কিন্তু এখান থেকে আর রোগ হলো না। তুষটা দেওয়ার কারণ হলো, মুরগিটা যে পায়খানাগুলো করে, এই পায়খানাগুলো তুষটা, মুরগি যখন চলাফেরা করে, চলাফেরা করতে করতে পায়খানাটাকে তারা ঝুরঝুরে করে ফেলে, এই তুষের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে পায়খানাটা ঝুরঝুরে হয়ে যায়। এবং এখানে যদি কোনো পানির চুনি পড়ে, তো তখন আর এটা পানির সঙ্গে দলা বেঁধে কোনো ফাঙ্গাস রোগ তৈরি হয় না, যার কারণে
মুরগিটা কিন্তু কোনো রোগে আক্রান্ত হয় না। এজন্য কিন্তু তুষটা মূলত ব্যবহার করা। তুষটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন যে গরমের সময় ২ ইঞ্চি এবং শীতের সময় ৪ ইঞ্চি। আপনাদেরকে আমি এটা কেন দেখাচ্ছি যে আমাদের এখানে যে মুরগিগুলো আছে আল্লাহর রহমতে কতটা সুস্থ অবস্থায় মুরগিগুলো এখন আছে। আল্লাহর রহমতে আমি এই মুরগিগুলো কেন দেখাচ্ছি এবং এইভাবে কেন বলতেছি, আমরা যে তুষের উপরে রাখছি এবং যে ফুলের ব্যবস্থার উপরে রাখছি, আমরা যে ম্যানেজমেন্টের উপরে আমরা মুরগিগুলো পালন করে থাকি, এইটার উপরে রাখার কারণে কিন্তু আল্লাহর রহমতে মুরগিগুলো এতটা সুস্থ এবং এতটা সুন্দর অবস্থায় থাকে। একসাথে বাংলাদেশে যেহেতু অনেকগুলো ওয়েদার আছে, শীত আছে, প্রচণ্ড গরমের সময় আসে, ঝড়ের সময় আছে, বর্ষার সময় আছে। এই ৪টা ওয়েদারে প্রায় ৬ থেকে ৮ মাস কিন্তু সময় গ্যাপ খেয়ে যায়। তো বাইরে ছাড়লে আসলে এতটা মুরগিকে এইভাবে যত্ন নেওয়া সম্ভব হয় না, মুরগিটা কিন্তু সুস্থ রাখা সম্ভব হয় না। তো যার কারণে আপনি যখন ঘরে আবদ্ধ অবস্থায় পালন করবেন, মুরগিটা যে একেবারে সারা বছর নিশ্চিন্তায় সুস্থ থাকবে এটা কিন্তু একেবারে বলা চলে। তো যার কারণে আপনারা নতুন অবস্থায় এতটা বিভ্রান্তের মধ্যে পড়ার দরকার নেই। আপনাদেরকে আমি যেটা করতেছি সেটা বললাম। এখন আপনি করবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। তবে একটা বিষয় আছে, যখন বাংলাদেশের ১০ জন খামারের ভিতরে ৯ জনই বলে এক কথা আর আমি একা যদি আরেক কথা বলি, হয়তো আপনারা অনেকে বিভ্রান্ত হতে পারেন। যেমন অনেকেই বলে যে সিট দিয়ে পালন করা যায়, অনেক কথা বলে থাকে। আমি কিন্তু আপনাদেরকে ওইভাবে এত কথা কোনো সময় বলি না। তো যার কারণে আপনারা যদি আমাকে বলতে পারেন যে ভাই আপনি একা তো এক কথা বললে তো আসলে এটা মানা কঠিন। তো আমি আপনাদেরকে ভাই বলব যে আমার একার কথা আপনার শোনার প্রয়োজন নাই। আমি যেটা বললাম এটা আপনার জেলাতে, উপজেলাতে প্রাণী সম্পদ অফিস আছে, আপনি অবশ্যই সেখানে যান। যাওয়ার পরে আপনি বলেন যে মুরগিকে এই অবস্থায় আপনি বাণিজ্যিকভাবে মুরগি পালন করবেন। মুরগিকে কোন পদ্ধতিতে আমি পালন করব? খোলা অবস্থায় পালন করব? নাকি আমি ঘরে আবদ্ধ অবস্থায় পালন করব? সবথেকে ভালো হবে কোনটা? দেখবেন যে আপনাকে সুন্দর একটা সলিউশন দিয়ে দিয়েছে এবং আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক ইনশাআল্লাহ এটাই বলবে। তো যাই হোক, আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। এই মুরগিগুলো যদি আপনি ছেড়ে দিয়ে পালন করেন তাহলে কি সমস্যা হতে পারে? এখন আমি দাঁড়িয়ে আছি একটা উঠোনে, মাটির উপরে দাঁড়িয়ে আছি। তো আপনাদেরকে দেখাবো যে আপনারা ঘরে পালন না করে আপনারা খোলা অবস্থায় পালন করলে কি সুবিধা আর কি অসুবিধা হইতে পারে। আমার জানা মতে এখনো পর্যন্ত এই ১০ বছরের মধ্যে আমি দেখি নাই যে বাইরে পালন করার কোনো সুবিধা আমার সামনে আসে নাই। তো যার কারণে আমি আপনাদেরকে সুবিধার কথা হয়তো বলতে পারবো না। কিছু অসুবিধা আছে সেগুলো আপনাদেরকে আমি সরাসরি বলে দিই। ফার্মি মুরগিটা কিন্তু যদি আপনারা ডিমের জন্য পালন করেন সেক্ষেত্রে ২ বছর প্লাস আপনি কিন্তু মুরগিটাকে আপনার ঘরে রেখে ডিম পাড়াইতে পারবেন। যদি আপনি শুধুমাত্র ডিমের জন্য করেন তাহলে মোরগটা যদি আপনার ঘরে না থাকে তাহলে কিন্তু মুরগি অনেক সুস্থ থাকে এবং ২ বছর প্লাস আপনি ডিম রাখতে পারবেন। এখন কথা হলো, আপনি যদি ২ বছর মুরগিটাকে রাখতে চান তাহলে একটা বছরে কতটা ওয়েদার আছে? স্বাভাবিক অবস্থায় আমি আপনাদেরকে কয়েকটা ওয়েদারের কথা বলি। যেমন প্রচণ্ড গরমের সময় আছে, প্রচণ্ড বর্ষার সময় আছে, প্রচণ্ড শীতের সময় আছে, ঝড় বৃষ্টির একটা সময় আছে। তো এই ৪টি সময় নিয়ে আপনাদেরকে আমি আজকে একটু বিশ্লেষণ করব। এটার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আসলেই মুরগিটা ছিঁড়ে দিয়ে পালন করাটা কতটা যৌক্তিক, নাকি আপনি না ছিঁড়ে দিয়ে পালন করাটা কতটা যৌক্তিক। কোনটা ভালো কোনটা মন্দ আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো আমরা ১ নম্বরে আসি, সেটি হলো যে গরমে যে প্রচণ্ড গরমের সময় আছে, ফাল্গুন মাস পার হওয়ার পরে যে গরমটা আসে গরমের সময়, আপনারা জানেন যে আমরা অনেকে আছে ঘরের ভিতরে এসির মধ্যে, গাছের ছায়ায়, ঘরের ভিতরে ফ্যান ছেড়ে কত কিছু করে মানুষ তাও কিন্তু অনেকটা হিমশিম খেয়ে যেতে হয়। তো সেরকম একটা পরিবেশে যখন টাটকা রোদের ভিতরে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হবে, আসলে মুরগিগুলোকে সেই পরিবেশে রাখা কি সম্ভব? সারাদিন রাখা সম্ভব? আসলে সম্ভব না। কিন্তু একটা সমস্যা হয়েছে কি এরকম যে অনেকেই আছে যেনারা বলে যে ছেড়ে দিয়ে মুরগি পালন করা যায়, বিভিন্নভাবে পালন করা যায়। তো যখন নাকি বলে যে ছেড়ে দিয়ে পালন করা যায় তখন আরও অনেকগুলো বিষয় মাথায় কাজ করে। সেটা হলো আপনাকে যখন বলা হবে ছেড়ে দিয়ে পালন করা যায় তখন আপনি কি করবেন যে আপনি ৫০০ পিস মুরগির জন্য যে ঘর সেটা করবেন না, না করে আর একটু ছোটো করে করবেন। যে আপনি মনে করবেন যে কিছু সময় ঘরে থাকবে, বাকি সময়টা আপনি ছেড়ে দিবেন। এইটাই হলো সবথেকে মূল বিষয় যে আপনি পরিপূর্ণভাবে ঘরে রাখার যে বিষয়টা আপনি সেটা ব্যবস্থাটা আর করতে পারবেন না, আপনি কম করে দিবেন। কিন্তু আপনি মুরগি নেবেন বেশি, যে ছেড়ে দিতে পারবেন। তো এই ছেড়ে দিলে যে আসলে কি সমস্যা হয়, এইটার প্রথম কথা হলো গরমের সময় যেটা বললাম, এটা আসলে মানুষ যেরকম থাকতে পারে না, মুরগি আসলে রাখা সম্ভব নয়। ২ নম্বর যে বিষয়টি সেটি হলো গরমের পরে কিন্তু ঝড় বৃষ্টি আসে। তো ঝড় বৃষ্টিতে আপনারা কতবার মুরগিকে প্রতিদিন ঘর থেকে বের করবেন, বের করার পরে আবার ঘরে বৃষ্টি আসে ঢুকাবেন, কখন ঝড় আসে, কখন বৃষ্টি আসে, কতবার আপ ডাউন করবেন, এরকম ঘরে ঢুকাবেন, বের করবেন। এটা করতেই তো আপনার লোক লাগবে একজন। এবং যখন একবার বৃষ্টি নামবে, নামার পরে তো ওইখান থেকে কাদা মাটি নিয়ে আবার সে ঘরে যাবে। কিভাবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব? আসলেই সম্ভব না। তো যার কারণে আ এক হলো গরমের সময় প্রায় আপনার ১.৫ থেকে ২ মাস আপনি ছেড়ে দিতে পারবেন না। মুরগি গরমের মধ্যে থাকতে পারবে না। গেল ২ মাস। এরপরে যে বর্ষা ঝড়ের সময় আসে সেখানে কিন্তু আপনাকে ১ থেকে ২ মাস আপনি সে অবস্থায় কিন্তু ছাড়াটা খুবই কঠিন। তো যাই হোক, এই ২টা বিষয় কিন্তু আপনার ৪ মাস চলে গেল। ৩ নম্বর যে বিষয়টি
এরপর আসে কিন্তু আষাঢ় মাস বা বৃষ্টির যে সময়টা সেটা। তো এখন আপনাদেরকে আমি দেখাই, এই যে আষাঢ় মাসে আপনারা জানেন, সবাই জানি আমরা, যে মাটিতে কিন্তু সাধারণত হাঁটাচলা করা যায় না, কাদা হয়ে যায়, নরম হয়ে ভিজে একেবারে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনার সেই পরিবেশে কিভাবে মুরগিগুলোকে যখন আপনি সবসময় ছেড়ে দিবেন, তো ওইখানে কাদা হবে, মুরগি পায়খানা করবে, সেখানে আবার মাখাবে, এটাকে আদৌ কি এভাবে কি রাখা কি সম্ভব কিনা, এটা আপনার একটু জানাবেন আমাকে। আসলে মুরগিগুলোকে সবসময় এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে যখন যা আশা করবে, মুরগিগুলো আসলে কত সময় ভালো থাকবে আপনারা একটু বিবেচনা করবেন। আর যখন নাকি একবারের জায়গায় দুইবার, একবারই যদি আপনার মুরগিকে কাদা এবং বৃষ্টি লাগে, তাহলে কিন্তু সেখান থেকে ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই বেশি। মুরগি তো রোগ তো হবে, আপনি যে কোনো পরিবেশে রাখলে তো হবে না, মুরগি তো রোগের একটা চান্স থেকে যায় সবসময়। তো তাহলে আপনি কি করবেন, তাহলে এই যে বৃষ্টির সময় আসবে 2 থেকে 3 মাস প্রায় বৃষ্টির সময়টা, তাহলে তো আপনি সেখানে মুরগি ছেড়ে দিয়ে পালন করতে পারবেন না। তাহলে আপনার গরমে 2 মাস, তারপরে ঝড়ের সময় 2 মাস, আবার বৃষ্টির সময় 3 মাস, এগুলো আপনার 7 মাস। এরপরে আসে আপনার প্রচণ্ড শীতের সময়। তো আপনারা জানেন যে মুরগির সবথেকে বড় যে রোগটা হয় সেটা হলো, মুরগিকে শীতের থেকে নিরাপদে রাখতে হয়। শীতের সময় কুয়াশা আছে, ঠান্ডা বাতাস আছে, এই আবহাওয়া থেকে নিরাপদে রাখতে হবে। আপনি বলেন তো, তখন ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় অনেক যত্ন নেওয়ার পরেও মুরগিকে টিকিয়ে রাখাটা একটু কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি শীতের সময় কীভাবে ছেড়ে দিবেন এদেরকে মাটিতে? এটা কি সম্ভব? আসলে সম্ভব না। তো যার কারণে এই যে শীতের সময় প্রায় 2 থেকে 3 মাস কিন্তু আপনাকে আবার ঘরের ভিতরে আবদ্ধ করতে হবে। বছরে প্রায় 12 মাসের মধ্যে প্রায় 4টি কারণে, 4টি ওয়েদারে আপনাকে প্রায় 8 থেকে 9 মাস আপনাকে আবদ্ধ অবস্থায় পালন করতে হবে। বাইরে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন না। তাহলে আসলে যেনারা বলে যে ছেড়ে দিয়ে পালন করা যায়, বিভিন্নভাবে পালন করা যায়, আমি জানি না তেনারা কোন যুক্তিতে বলে, তেনারা এটা কোথায় পেয়েছে। তো আমি আসলে কখনো কোথাও থেকে পাই নাই যে মুরগি ছেড়ে দিয়ে পালন করা যায়। তো দর্শক, এটি ছিল মূল বিষয়। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা, যেটা বাণিজ্যিক নিয়ম, আসলে আপনারা নিজেদের জ্ঞান থেকে কিছুটা চিন্তা ভাবনা করবেন। নিজেদেরও তো একটা জ্ঞান থাকা উচিত। আসলে যদি আপনি নিজের থেকে নিজের চিন্তা ভাবনা না করেন, অন্যের কথার উপর সম্পূর্ণ বিশ্বাস করেন, এটা কি হবে কি না হবে, এটা যদি আপনি, একটা মানুষ একটা কথা বলতেই পারে, তার জ্ঞান অনুযায়ী সে যতটুকু চিন্তা ভাবনা করে, তার জ্ঞানে যতটুকু ধারণ করে, সে কিন্তু সেটা আপনাকে বলবে। তো আপনার উচিত, আপনি যখন সেই তথ্যটা শুনবেন, সেটা একটু যাচাই বাছাই না করে যদি কিছু একটা করে বসেন, তো সেটার জন্য ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আপনি আসলে ক্ষতিগ্রস্ত হবেন। তো যার কারণে আমি অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই যেনারা খামার করবেন, খামার করার আগে এই যে কয়েকটি বিষয় বললাম, প্রত্যেকটা বিষয় আপনারা সঠিকটা জেনে বুঝে ইনশাল্লাহ করবেন। আর সবথেকে ভালো হবে সঠিকটা জানার জন্য আপনার জেলা উপজেলাতে প্রাণী সম্পদ অফিস আছে, আপনি ইনশাল্লাহ সেখানে যাবেন। আশা করি আপনি একটা ধারণা পেয়ে যাবেন। তো দর্শক, আপনি যদি 50 পিস মুরগির উপরে পালন করতে চান, তা আমি পরামর্শ দেব, অবশ্যই আপনাকে আবদ্ধ অবস্থায় পালন করতে হবে। এটি ছিল মূল বিষয়। তো দর্শক, আশা করি অনেক কিছু বুঝতে পারছেন। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 10 বছর যাবত ফার্ম মুরগি বাচ্চা উৎপাদন করি। 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, এবং ভ্যাকসিন কমপ্লিট এবং সম্পূর্ণ যে কোনো বয়সী বাচ্চা ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন। তো দর্শক, আমাদের পরামর্শটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।